জানিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ফুল কোর্টে সভা ডাকায় তার বাসভবন ঘেরাও করছে আইনজীবীরা। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী আজহার লিমন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। লিমন, সেখানকার বর্তমান কি পরিস্থিতি, সার্বিক চিত্র একটু জানাবেন। জি, আমরা এখন প্রধান বিচারপতির বাসভবনের সামনে আছি। যেই সংকটটি তৈরি হয়েছে আজ বেলা 11টার দিকে, এই প্রধান বিচারপতির নেতৃত্বে একটা ফুল কোর্ট বসার কথা ছিল। আমি খোঁজ নিয়েছি যে এই হাইকোর্ট বিভাগ এবং অ্যাপিলেট ডিভিশনের সব বিচারপতি সেখানে থাকার কথা ছিল এবং সেটি অনলাইনে হওয়ার কথা ছিল। মূলত এই হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনের বা সুপ্রিম কোর্টের প্রশাসনিক সিদ্ধান্ত নেবার জন্য এই ধরনের কোর্ট বসে থাকে, যেটি আমাদেরকে এই গণসংযোগ শাখা থেকে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের, কিন্তু সেটি আবার বাতিল করা হয়েছে অনিবার্য কারণে। এবং এই যে হঠাৎ করে এই যে একটি ফুল কোর্ট বসলো বা সমস্ত বিচারপতিদের নিয়ে যে অনুষ্ঠানটি ডাকলো, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা রয়েছেন এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ, তারাও কিন্তু এটাকে অনভিপ্রেত বলছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা স্পষ্টভাবে বলেছেন যে এটি এক ধরনের ষড়যন্ত্র। তারা কিন্তু এরই মধ্যে প্রধান বিচারপতির পদত্যাগের দাবি করেছেন এবং সেই দাবিতে কিন্তু তারা অনড় আছেন। এবং যেটি আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগেই এই মৎস্য ভবনের পাশ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল তারা কিন্তু আবার প্রদক্ষিণ করছে এবং তারা এই হাইকোর্ট ঘিরে কিন্তু অবস্থান নিচ্ছে। জানিয়ে রাখি যে গেল বুধবার থেকে এই নিরাপত্তার কারণ দেখিয়ে এই হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশন দুইটি বিভাগের কার্যক্রমে কিন্তু বন্ধ রয়েছে এবং যেটি নিয়েও কিন্তু এই শিক্ষার্থীদের কিন্তু আপত্তি রয়েছে। এখন এই পরিস্থিতিতে আসলে এই নতুন করে যে আবার এই যে ফুলকোর্ট নিয়ে যে আলোচনা বা যেই বৈঠক করতে চাচ্ছিল প্রধান বিচারপতি, সেটিকে কিন্তু শিক্ষার্থীরা এক ধরনের ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছে। আমরা এখানে আছি, আমরা খোঁজ নিয়েছি যে প্রধান বিচারপতির বাসভবন এইটি, বিচারপতি ওবায়দুল হাসান উনি কিন্তু এখন এই বাসভবনে নেই এবং এই চারপাশের যে সড়কগুলো রয়েছে সেখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এবং আমরা দেখি যে এই প্রধান বিচারপতির আশপাশের যে বাসভবনগুলো রয়েছে সেখানে যেহেতু এই পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ ট্রাফিক সবাই পালিয়ে গেছে, সেইখানে আমরা দেখি যে শিক্ষার্থীরা এখানকার যান চলাচল এগুলো কিন্তু তারা নিয়ন্ত্রণ করছে এবং শৃঙ্খলা বজায় রাখছে। তো প্রধান বিচারপতির বাসভবন থেকে আমার কাছে এই ছিল সবশেষ। সহকর্মী আজহার লিমন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।